তো বন্ধুরা, আবারও স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে, যেখানে আমরা অ্যানিমের জগতে ডুবে যাই সম্পূর্ণ ব্যাখ্যার সঙ্গে। আজ আমরা এক্সপ্লেন করব ওয়ান পাঞ্চ ম্যান এপিসোড 1 থেকে 2 পর্ব। যারা প্রথম পর্ব দেখেনি, আমার চ্যানেলে দেয়া আছে। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে টিভি নিউজে দেখা যায় যে বিশাল এক মশার দল শহরের দিকে আসছিল, আর একটা মশা সাইতামার ঘরেও চলে আসে। আর সাইতামা যখন ওকে মারতে যায়, মশার সাথে পেয়েও ওঠে না, শুধু তালি বাজাতে থাকে। আর এদিকে আমরা দেখি বাহিরে সেই মশার দল একটা লোকের সব রক্ত চুষে নেয়, আর তারপর সেই রক্তগুলো ওদের যে মেন রানী, যার নাম হচ্ছে মাস্কিউটোরিয়াল, তাকে নিয়ে দেয়। এবং সে যত রক্ত পায় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে, এবং সেই মুহূর্তেই সকল মশাকে কন্ট্রোল করে। আর তখন আমরা দেখি ওই মস্কিউটো গার্লকে আটকানোর জন্য তার সামনে জেনস নামে একটা সাইবর্গ আসে। সাইবর্গ মানে হচ্ছে, মনে করো, হাফ মানুষ হাফ মেশিন। আর এখানেও আমরা এটাই দেখতে পাই যে মাথা বাঁধে বাকি সবটুকু মেশিন। আর এ কারণে সে অনেক শক্তিশালী ছিল, আর সে অনেক ব্লাস্ট বা ধামাকা করতে পারে। তো জেনস করে কি, মস্কিটো গার্লের পুরো একটা মশার দলকে উড়িয়ে দেয় একটা অ্যাটাক দিয়েই, মানে পুড়িয়ে মেরে ফেলে। আর তখন মস্কিটো গার্ল রেগে যায় এবং তার বাকি দলকে আরও রক্ত আনতে বলে, আর এর ফলে সে আরও শক্তিশালী হয়ে যায়। আর এদিকে সাইতামাও তার ঘরে যাওয়া একটা মশার পিছু নিতে নিতে সে একবার এখানেই চলে আসে। আর জেনস তখন আমাদের সাইতামাকে সাধারণ মানুষ মনে করে, বলে বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও। আর তখন আমরা দেখি মস্কিটো গার্লের সকল মশা এদের উপর হামলা করে। জেনস তখন আরেকটা বড় অ্যাটাক করে, ওখানকার সকল মশাকে জ্বালিয়ে দেয়। ঠিক তখনই তার মনে পড়ে এখানে দাঁড়িয়ে থাকা লোকটির কথা, সাইতামার কথা। তাকেও ফেসে জ্বালিয়ে ফেলল, এটা ভেবে তার খারাপ লাগে। কিন্তু যখন ধোয়াটোয়া চলে যায়, সে অবাক হয়ে যায় যে সাইতামা এখনও ওইখানে দাঁড়িয়ে আছে। সাইতামার শরীরে একটা আঁচড়ও পড়েনি, শুধুমাত্র কাপড় চোপড় পরে গায়েব হয়ে যায়। আর এই ঘটনায় মস্কিটো গার্ল আরও রেগে যায় এবং পুরো শক্তি দিয়ে জেনসের উপর অ্যাটাক করে এবং পার্কে ভাঙতে শুরু করে। এবং জেনসকে যখন প্রায় মেরেই ফেলবে, তখন সাইতামা করে কি, থাই কিলোর একটা থাপ্পড় দিয়ে মস্কিটো গার্লকে ল্যাটা ব্যথা করে ফেলে। তখন জেনস বুঝতে পারে যে সাইতামা আমাদের মতো সাধারণ মানুষ নয়, মানে তোমার আমার মতনও নোফও নয়। আর তারপর জেনস সাইতামার কাছে রিকোয়েস্ট করে যে, ওস্তাদ, আমারে আজকের মতো আপনার শিষ্য বানিয়ে নেন। আর সাইতামাও মজা করে বলে, কেন নয়, অবশ্যই। পরের দিন আমরা দেখি জেনস সাইতামার ঘরে গিয়ে পৌঁছায় এবং আমরা দেখতে পাই সে তার বডি পার্টস আবার রিপ্লেস করে নিছে। তারপর সে তার ব্যাকস্টোরি বলতে শুরু করে। জেনস বলে 4 বছর আগে সে একজন সাধারণ মানুষ ছিল, গ্রামে পরিবারের সাথে খুশিতে থাকত। কিন্তু একদিন একটা পাগল সাইবর্গ ওর গ্রামে গিয়ে আক্রমণ করে, যার ফলে ওর পরিবারের সবাই মারা যায়। জেনস অনেক আহত হয়, কিন্তু কোনো রকমে বেঁচে ছিল। তখন তার পরিচয় হয় একজন ডক্টরের সাথে, যার নাম হচ্ছে কুসেনো। আর সে তাকে সার্জারি করে ওকেও একটা শক্তিশালী সাইবর্গ বানিয়ে দেয়। আর এখন তার শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওই পাগল সাইবর্গকে খুঁজে বের করা এবং তার উপর প্রতিশোধ নেওয়া। আর এজন্যই সেই সাইতামার মতো শক্তিশালী হতে চায়। কিন্তু জেনসের কথা শুনে সাইতামা একদম বিরক্ত হয়ে যায়। মানে ও নিজেই তো শক্তিশালী, বুঝো নাই? মানে ওর কাছে এইসব কথা আজগুবি লাগছে যে একটা সাইবর্গকে মারা এত কঠিন ব্যাপার। আর এইদিকে আমরা জঙ্গলের মধ্যে একটা ফেক আলট্রি দেখি, একটা বিশাল বড় বিল্ডিং। সেখানে আমরা একজন ডাক্তার দেখতে পাই বা বিজ্ঞানী দেখতে পাই, আর তার নাম হচ্ছে জিনাস। আর সে সাইতামার ব্যাপারে জানতে পারে, আর সে তখন বলে, এক্সপেরিমেন্টের জন্য আমার সাইতামাকে লাগবে। তো সাইতামাকে ধরার জন্য সে কিছু তার মনস্টারকে পাঠায়। তো এর মধ্যে 3টাকে সাইতামাতে এক ঘুষিতেই মেরে দেয়। আরেকটা গরিলা সেটা জিনাসের সাথে ফাইট করতে থাকে। তো এখানেও সাইতামা ওটার উপর হামলা করে। আর তোমরা তো জানোই যে সাইতামার একটা ঘুষি বা একটা থাপ্পড় খেলে কি হবে। তো যাই হোক, ওইদিকে জিনাস করে কি, ওই গরিলাকে হারিয়ে দেয়। আর এদিকে সাইতামা বাকি সকলকে মেরে ফেলেছে। তো তারপর যখন জিনাস ওই গরিলাকে জেরা করে,
যে তুই কোথা থেকে এসেছিস, কিসের জন্য এসেছিস। তখনই গরিলা ভয়ে সব বলতে থাকে, যে হাউস অফ এভিলেশন নামের একটা জায়গা থেকে এসেছি, আর শিয়া ডক্টর জিনাস নামে একজন লোক চালায়। আর ডক্টর জিনাস অনেক ব্রিলিয়ান্ট একজন সায়েন্টিস্ট, আর তিনি পুরা মানুষ প্রজাতিকে গবেষণা করে আপডেট করতে চেয়েছিলেন। আর এটা হলে মানুষ কখনো মরবেই না, সারা জীবন জীবিত থাকবে এবং অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু তার এই আইডিয়াতে কেউ সাপোর্ট করেনি, আর এজন্যই তিনি রেগে যান এবং নিজেই নির্জন একটা জায়গায় ফ্যাকাল্টি তৈরি করে ওই প্রজেক্টেই কাজ শুরু করেন। আর এভাবে ৭০ বছর কাজ করার পরে তিনি বুড়ো যখন হয়ে যাচ্ছিলেন, প্রায় মরার টাইম হয়ে গিয়েছিল, তখন তিনি ফাইনালি এমন একটা ফর্মুলা বানাতে সক্ষম হন যেটা দিয়ে তিনি নিজেকে আবারও যুবক বানিয়ে ফেলেন। আর তারপর তিনি তার মতো অনেকগুলো ক্লোন তৈরি করেন যাতে তিনি কোনোভাবেই মারা না যান। আর তারপর তিনি তার ক্লোন তৈরি করেন এবং অন্যান্য অ্যানিমেলে গিয়েও মিশে অনেক এক্সপেরিমেন্ট করেন এবং নতুন নতুন অনেক মনস্টারের জন্ম দেন। যাই হোক, সাইতামা তখন গরিলাকে থামিয়ে বলে, শালে তুই কি বকবক করা বন্ধ করবি? আসল কথা বল, তুই আমাদের এখানে এসে আক্রমণ কেন করলি? তখন ওই গরিলা বলে, ওই সায়েন্টিস্টটা সাইতামাকে চায় যাতে সাইতামার শরীর নিয়ে রিসার্চ এক্সপেরিমেন্ট করে, আরও ভয়ঙ্কর কিছু তৈরি করতে পারে। আর তখন ওই সাইবর্গ জেনুস গরিলাকে জিজ্ঞেস করে, ৪ বছর আগে তাদের কোনো সাইবর্গ কি কোনো গ্রামে অ্যাটাক করে অনেক মানুষকে মেরে ফেলেছিল? তখনই গরিলা বলে, এই ব্যাপারে আমি কিছু জানি না ভাই, সত্যি বলছি। আর তারপর আমরা সাইতামা এবং জেনোসকে সেই নির্জন হাউস অফ এভলিউশন এর বিল্ডিংয়ের ওখানে দেখতে পাই। তো জোনাস থানে গিয়েই করে কি একটা ব্লাস্ট পুরো বিল্ডিং ধ্বংস করে দেয়। আর সে এটার জন্য করেছে যাতে একবারে সব শত্রু ধ্বংস হয়ে যায়। কিন্তু আসলে দেখা যায় বিল্ডিংটা জাস্ট শোম্যান, কাহিনী হচ্ছে মাটির নিচে। আর তখন তারা মাটির বেসমেন্টে যাওয়ার একটা রাস্তা পায়। আর আমরা দেখতে পাই সেখানে সায়েন্টিস্টের সবচেয়ে প্রধান হাতিয়ার, তার তৈরি সবচেয়ে ভয়ঙ্কর মনস্টার সেখানে ছিল। আর সে করে কি সাইতামাকে মারার জন্য ওটাকে মুক্ত করে দেয়। তো এখানে উল্লেখ্য ওই মনস্টারটার নাম হচ্ছে কার্নেটাস। আর কি হঠাৎ করে রুমটা পরিবর্তন করা হয়, অনেক বড় একটা রুম দেখতে পাই আমরা, যাদের সহজেই সাইতামার সাথে ওই মনস্টার ফাইট করতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পাই প্রথমে জেনোস করে কি তার পুরো পাওয়ার নিয়ে এই মনস্টার উপর হামলা করে দেয়। কিন্তু এই মনস্টার এতেও কিছুই হয় না, উল্টোটা জেনোসের অবস্থা ওই মনস্টার খারাপ করে দেয়। আর তারপর যখন সে সাইতামার উপর অ্যাটাক করতে যায়, তখন সাইতামার কাছাকাছি গিয়ে ও বুঝতে পারে যে সাইটা তার বাপের চেয়েও শক্তিশালী। আর তখন ও ভয় পেয়ে দ্রুত সরে যায়। আর এটা দেখে বিজ্ঞানী নিজেই ভয় পেয়ে যায় এবং বিশ্বাস হয় না যে আমার সবচেয়ে শক্তিশালী মনস্টার কাউকে দেখে ভয় পেল। আর তখনই মনস্টার চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি এত স্ট্রং কিভাবে হলে? আর ওই বিজ্ঞানীও তখন সাইতামার শক্তির রহস্য জানতে সাইতামার কাছে চলে আসে। জেনোসও জানতে চায়। তো সাইতামাকে যখন জিজ্ঞেস করা হয়, সাইতামা তখন বলে, আচ্ছা তোমরা যেহেতু জানতে চাও আমি কিভাবে এত শক্তিশালী হলাম, তাহলে মনোযোগ দিয়ে শুনো। আসলে আমার পুরো ৩ বছর লেগেছে স্ট্রং হতে। আর এর জন্য আমি অনেক কঠিন ট্রেনিং করেছি। আমি প্রতিদিন ১০০ পুশ আপ করেছি, ১০০ সেট আপ করেছি, ১০০ স্কোয়াট করেছি, ১০ কিলোমিটার দৌড়েছি। তোমাকেও এগুলো করতে হবে, কিন্তু প্রতিদিন করতে হবে, একদিনও গ্যাপ দেওয়া যাবে না। আর হ্যাঁ, গরমে এসি ব্যবহার করা যাবে না, আর ঠান্ডায় কিছু হিটার ব্যবহার করা যাবে না, যত সমস্যাই হোক না কেন। আর দেখোই তো, ট্রেনিং করতে করতে কিন্তু আমার চুলও চলে গিয়েছে, আর এজন্যে আমি এত স্ট্রং হয়ে গিয়েছি। কিন্তু ওর এই কথা কেউ বিশ্বাস করে না, এটা বিশ্বাস করার মতো কথা নাকি? তো তখন জেনোস সাইবর্গ বলে, গুরুজি মজা করবেন না প্লিজ, আপনি যেটা বললেন এটা তো একটা নর্মাল ট্রেনিং, যে কোনো মানুষই এটা করতে পারে। আমরা আপনার আসল পাওয়ারের সিক্রেটটা জানতে চাই, এত পাওয়ার আপনি কিভাবে পেলেন? তো সাইতামা তখন বলে, তুমি মানো বা না মানো, আমি শুধুমাত্র এটাই করেছিলাম। সাইতামার এই কথা শুনে ওই মনস্টারটা অনেক রেগে যায় এবং সে তার সবচেয়ে শক্তিশালী ফর্মে চলে আসে এবং বলে, আমার এখনও যতখানি শক্তি রয়েছে আমি পুরো ১ সপ্তাহ তোর সাথে লড়াই করতে পারবো। মানে সাইতামাকে সে আন্ডার এস্টিমেট করে ফেলেছে, এই ট্রেনিং দিয়ে শক্তিশালী হয়েছে, আমার সাথে কি পারবে নাকি? আর তারপর সে সাইতামার ওপর আক্রমণ করা শুরু করে।
কিন্তু সাইতামার তখন মনে পড়ে, আরে পুরো সপ্তাহর সাথে তো লড়াই করা যাবে না, কারণ আজকে শনিবার, অমুক সুপারমার্কেটে আজকে 50% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে খাবার দাবার, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো এর জন্য সাইতামার পর ওকে এক ঘুষি মারে এবং ওই মনস্টার একেবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। আর তারপর আমরা দেখি সাইতামার জেনোস তখন থেকে দ্রুত দৌড়াতে থাকে ওই সুপারমার্কেটের দিকে, যে টাইম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি জিনিস কিনতে হবে। কিন্তু সাইতামার এই পাওয়ার দেখ, ওই বিজ্ঞানী ঠিক করে, দরকার নাই ভাই, সাইতামার ওপর আমার এক্সপেরিমেন্ট করতে হবে না, আমাকে এটা বদলাতে হবে, সেটা হচ্ছে আমার নিজেকে। এই ছিল এপিসোড 2 ও 3 এর বাংলা এক্সপ্লেনেশন। পরবর্তী পর্বে সাইতামা কি হিরো অ্যাসোসিয়েশনে যোগ দেবে? অপেক্ষায় থাকো। পরের পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।